আলাইহিস সালামকে বললেন, দেখো এখানে শুধু তুমি আর আমি, আর কেউ নাই। আমি যে প্রপোজ তোমাকে করলাম এটা অ্যাকসেপ্ট করে নাও। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, মাআদাল্লাহ, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, আমি আল্লাহকে ভয় করে তোমার সেই প্রস্তাবকে রিজেক্ট করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, নিজেকে সেরকম বানাতে হবে। পারবেন তো? রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদেরকে দেখলে ভিক্ষুকের মতো, এতিমের মতো তাকায়া থেকো না। এটা অসভ্য ছেলের কাজ। এগুলো কোনো সভ্য ছেলের কাজ নয়। মেয়েদেরকে সম্মান করতে শিখেন, কারণ মেয়েরা, নারীরা হচ্ছেন মায়ের জাতি। তাদের ইজ্জত সম্মান পুরুষের চাইতে কম না বেশি? অনেক গুণ বেশি। আমাদের পায়ের তলায় স্যান্ডেল, পায়ের তলায় জুতা, আর আমাদের সেই সকল নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত যিনি রেখে দিয়েছেন তিনি কে? সুতরাং যুবক ভাইরা, রাস্তাঘাটে চলার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। নিজের চক্ষুটাকে নারীদের দিকে না দিয়ে আপনি আপনার চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবেন। কার ভয়ে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। রাস্তাঘাটে মেয়েরা হাঁটলে মেয়েদের দিকে তাকায়া থাকবেন না। স্কুলে কলেজে যারা পড়াশোনা করে তোমাদেরকে বলছি, শোনো, এই সময়টা হলো পড়াশোনার সময়। পড়াশোনায় ফাঁকি দিয়ে মেয়েদের পিছনে গুড় করলে তোমার চরিত্র শেষ হয়ে যাবে, ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও, নিজের চরিত্রটাকে সুন্দর বানাও। 5 ওয়াক্ত নামাজি হও, পড়াশোনায় মনোযোগী হও, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও তোমার যোগ্যতা আর চরিত্র দেখে দেখবা তুমি গুড় করা লাগবে না। হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে গুড় করবে তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। কি যুবকেরা, ঘুরবা না ঘুরাবা? হ্যাঁ? তাহলে এই সকল কাজকর্ম ছেড়ে দিতে হবে। নিজেকে চরিত্রবান এবং নিজেকে আদর্শবান বানানোর জন্য কাজ করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? জোরে পড়ি ইনশাআল্লাহ। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। প্রকাশ্যে দান করা এটা কোনো খারাপ বিষয় না। প্রকাশ্যে যদি কেউ দান করে আর মনের মধ্যে যদি এই নিয়ত থাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছি, মানুষও একটু উৎসাহিত হোক এই জন্য দিয়েছি, তো কোনো অসুবিধা নাই। কিন্তু মনে যদি এইটা থাকে যে আমি দান করলাম, আমাকে একটু জিন্দাবাদ জিন্দাবাদ দিক, মারহাবা বলুক, আর আমার প্রশংসা চলুক, তো আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কে? এইরকম লোক দেখানো কাজ করলে সেই কাজ কিন্তু কবুল হবে না। হোক না সেটা দান সদকা, হোক না সেটা নামাজ বা যে কোনো ইবাদত। লোক দেখানো কাজ হলো রিয়া। আর যে ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যায়, লৌকিকতা ঢুকে যায়, ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। বরং ইবাদতের ভেতরে থাকতে হয় তাকওয়া, থাকতে হয় পরহেজগারিতা, থাকতে হয় ইখলাস। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, পরহেজগারিতা থাকলে ওই ইবাদত যিনি কবুল করেন, জুড়ে বলেন তিনি কি? প্রকাশ্য সদাকার চাইতে গোপন সদাকা অনেক দামি। আল্লাহর অনেক বান্দা বান্দিরা আছে, তাদেরকে বলাও লাগে না, বিভিন্ন এলাকায় ঘুরে অভাবী অসহায় মানুষকে সহযোগিতা করে। যেখানেই তার সহযোগিতা দরকার, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, এই রকম গোপনে গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান সদকা করে তাদেরকেও কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি?